দায়িত্ব নেওয়ার পর ৬ মাস পার করেছে বিএনপি সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে শিক্ষায় বিশেষ গুরুত্ব ছিল বর্তমান সরকার দলের। এরই মধ্যে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বৈষম্য নিরসনে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তাছাড়া পৃথক শিক্ষা চ্যানেল স্থাপন সহ বিভিন্ন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কাজ চলছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে শিক্ষকদের ট্রেনিংয়ের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মনিটরিং করার জন্য সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের একটি চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা ৮,০০০-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যামেরার আওতায় এনে রিয়েল টাইম মনিটরিংয়ের আওতায় আনার একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি অতি সত্বর আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ডিজিটাল মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ৪৩টি ইস্যু আছে। তার মধ্যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ২৯টি নির্বাচনী ম্যানিফেস্টোকে আমরা টাচ করেছি। তার মাধ্যমে আমরা আশা করছি স্বল্পতম সময়ে নির্বাচনী ম্যানিফেস্টোর বাস্তবায়ন শুরু করতে পারব। দেশের সকল সেক্টরেই, সকল অঞ্চলেই, প্রান্তিক অঞ্চল সকল প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসমুখী করার জন্য লার্নিং উইথ হ্যাপিনেস নির্বাচনী ম্যানিফেস্টোর আওতায় যাতে তাদের ক্যাম্পাসটি আনন্দদায়ক হয়, তাদের শিক্ষাদান সেটি যাতে তাদের কাঙ্ক্ষিত পর্যায়ে হয়, সেজন্য অনলাইন কন্টেন্ট সারা দেশেই যাতে এক ধরনের কন্টেন্টে এক ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শিখতে পারে, সেই জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। কারিকুলামকে যুগোপযোগীকরণ করা হয়েছে। ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন সে প্রাথমিক পর্যায়ে তাদের স্কুল ড্রেস প্রদান থেকে শুরু করে স্কুল ফিডিং শুরু হয়েছে। এই পর্যায়ে মাধ্যমিক সেক্টরেও আমাদের প্রস্তাবনা আছে, অনুদানের মাধ্যমে সরকার দেওয়ার চেষ্টা করছে।